Okay, so hello everyone. Hello. I hope I'm audible and visible clearly as well. So let's get started. So my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিটিভ এক্সামস। যে চ্যাপ্টারটা পড়ছি তার নাম পরিমিতি বা মেনসুরেশন 2D, ক্লাস নাম্বার আজকে 2। ঠিক আছে, আমরা পড়বো হচ্ছে ট্রায়াঙ্গেলের পার্ট নাম্বার 1। আমি যাই পড়াই না কেন প্রথম থেকেই বলছি, সেটা এসএসসি, সিজিএল, সিএইচএসএল এবং অন্যান্য এসএসসি সব এক্সামের জন্য, রেলওয়ে, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সব এক্সামের জন্য, সিডিএস আর্ট এবং অন্য যে সমস্ত এক্সামের মেনসুরেশন আছে প্রত্যেকটা এক্সামের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট হবে। ঠিক আছে, দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। এখানে যদি তুমি প্লেলিস্ট সেকশনে যাও, দেখবে তোমার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা প্লেলিস্ট বানানো আছে। পুরো জিনিসটা একসাথে পেতে চাইলে দেখো 162 খানা ভিডিও রেখেছি। এর বাইরে কোনো কিছুর প্রয়োজন নেই। এই পুরো সিকোয়েন্সিয়াল ম্যানারে সিরিজটা সাজানো আছে। এটা কমপ্লিট করলে তোমার পুরো সিলেবাস শেষ হবে। মেনসুরেশন আমরা করছি, মেনসুরেশন হলে পারে মোটামুটি আমাদের সিলেবাস শেষ। এর বাইরে তুমি মক টেস্ট দাও এবং আমার মতে প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন প্র্যাকটিস করো। আমি বলছি 100% গ্যারান্টি সহকারে তাও, আমি 50-তে 50 পেয়েছি বহুবার, 90-তে 90 পেয়েছি মেন্স এক্সামে। তোমার পক্ষেও সম্ভব। আমি এসএসসি এক্সামের কথা বলছি, সিজিএল বা সিএইচএসএল। ঠিক আছে, তো চলো শুরু করি। আজকে আমরা যেটা পড়বো তার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এবার ট্রায়াঙ্গেল মানে আমরা কি জানি? বেসিক্যালি তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ যে কোনো একটা সমতলিক চিত্র, যেমন এ বি সি। এ বি সি এটা একটা 2D ফিগার। ঠিক আছে, এর আমরা পেরিমিটার বের করা বলো, পেরিমিটার, বা এর যদি এরিয়া বের করা বলে এরিয়া, এর হাইট বললে, ঠিক আছে, এর ইন রেডিয়াস, সার্কাম রেডিয়াস, এই জাতীয় জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে ধীরে ধীরে। ঠিক আছে, বেশ কিছু পদ্ধতি আছে যেগুলো আমরা অবলম্বন করব। চলো শুরু করি। দিস ইজ আওয়ার ফার্স্ট ট্রায়াঙ্গেল এবিসি। এর এরিয়া যদি আমরা এক কথায় বের করতে চাই, খুব একটা জেনারেলাইজ ফর্মুলা রয়েছে, হাফ ইন্টু বেস, হাফ ইন্টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ঠিক আছে, এরপরে এটাকে তাহলে আমরা লিখি হাফ ইন্টু বি ইন্টু এইচ। দিস ইজ আওয়ার এরিয়া। ঠিক আছে, এরিয়া বের করার এটা জেনারেলাইজ ফর্মুলা। এবার আছি পরের কথায়, ফর স্কেল এন্ড ট্রায়াঙ্গেল। তুমি জানো না এবিসির ভ্যালু কত, তাহলে এখানে এরিয়া ইকুয়ালস টু, তুমি তো অবভিয়াসলি হাফ বিএইচ এই ফর্মুলার ইউজ করতেই পারবে। এর পাশাপাশি এরিয়া ইকুয়ালস টু একটা ফর্মুলা আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে এরকম ধরো রুট ওভার এস ইন্টু এস মাইনাস ছোট হাতের এ, এস মাইনাস ছোট হাতের বি এবং এস মাইনাস ছোট হাতের সি। এবার এসটা কি? এস এখানে এস সিগনিফাইস, এস ইকুয়ালস টু, এটাকে বলে থাকি আমরা সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার এস ইকুয়ালস টু কি হয় তাহলে? তিনটে যে বাহু আছে এই এ বি সি, এগুলো বাহুর লেন্থ দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই ফর্মুলাটাকে আমরা বলে থাকি হেরনস ফর্মুলা। হেরনস ফর্মুলা টু ফাইন্ড দ্য এরিয়া অফ অ্যান স্কেলেন ট্রায়াঙ্গেল, অফ এ স্কেলেন ট্রায়াঙ্গেল, রাইট? ওকে, দেন আসি নেক্সট কিছুতে। দেখো এখান থেকে, দেখো আমরা এরিয়া বের করার আরো কিছু ফর্মুলা এখান থেকে শিখবো। ধরো আমি এটা 90 ডিগ্রি, এখান থেকে পাইথাগোরাসের থিওরাম আমি লাগাতে পারি, এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি এইচ স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। আবার আমি বলতে পারি এখান থেকে যে এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার। এইচ স্কোয়ার প্লাস, সরি এটা তো এ নয়, এক্স। দেখো এইটুকু আমি এক্স ধরেছি, তাহলে গোটাটা এ ছিল, তাহলে এইটুকু এ মাইনাস এক্স হবে, তাই না? এইচ স্কোয়ার প্লাস এ মাইনাস এক্স স্কোয়ার, এটা ইকুয়ালস টু বি স্কোয়ার। তাহলে এখান থেকে এইচ স্কোয়ার ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা? বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স স্কোয়ার। এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে ইফ উই ডু 1 = 2, 1 আর 2 নম্বর ইকুয়েশনটা যদি আমরা করি, তাহলে আমরা কি পাবো? প্রথমে পাবো সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেন আমরা পাচ্ছি বি স্কোয়ার। এবার এটাকে যদি ভেঙে দিই একবারে, একবারে আমরা লিখতে পারি এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কোয়ার, 2ax মাইনাস এক্স স্কোয়ার।
এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, দুদিকে মাইনাস আছে। এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু যদি বের করি তাহলে কি দাঁড়াচ্ছে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সাইড চেঞ্জ করলাম, ইকুয়ালস টু 2ax রয়েছে, তাই তো? তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু যদি আমরা বের করি, এরকম হবে যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a। এরকমই কি হচ্ছে? এখান থেকে তাহলে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ওখান থেকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2x, বেশ, মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে সি স্কোয়ার, এক মিনিট আমি কনফার্ম হয়েছে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বেশ, দেন ইফ উই গো টু নেক্সট পেজ, এখান থেকে একটা খালি পেজ আমি নিয়ে নিচ্ছি। দেখো আমরা কি পেয়েছি, এক্স ইকুয়ালস টু, এক মিনিট দাঁড়াও, এক মিনিট একটু দাঁড়াও। দেখো এখান থেকে যদি আমি এটা এরকম নিই, এক্স এর ভ্যালুটা কি লিখেছি আমরা, এক্স ইকুয়ালস টু লিখেছি স্কোয়ার প্লাস স্কোয়ার, এক্স ইকুয়ালস টু লিখেছি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a, এটাই তো লেখা হয়েছে, এটাই লেখা হয়েছে, কোনো রকম কোনো সমস্যা নেই। এবার এখান থেকে শোনো, এই বি অ্যাঙ্গেলটাকে যদি আমরা অ্যাঙ্গেল ধরি, শোনো এই যে বি, এখান থেকে আমরা কস বি লিখতে পারি, কস বি, কস থিটা ইকুয়ালস টু কি, ভূমি বাই অতিভুজ, ভূমি কত, এক্স বাই সি। তাহলে এক্স এর ভ্যালু কত ওখানে, স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a ডিভাইডেড বাই সি। দ্যাট মিনস এটাকে ভাঙলে কত হবে, স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। তাহলে এটা কিসের ফর্মুলা হয়ে গেল, দিস ইজ কস বি। বোঝা গেছে? সিমিলারলি আমরা ফর্মুলা গুলো কিভাবে লিখতে পারি বলতো, এক মিনিট, এক মিনিট। আমরা যে কোনো ট্রায়াঙ্গেলের ফর্মুলা গুলোকে যদি আমাদের কোসাইন, ইফ উই আর টু ডু ইট ইন দা কোসাইন ফর্ম, আমরা কিভাবে লিখতে পারি এগুলোকে? ধরো আমাদেরকে বলা আছে এখানে কস এ, কস এ, তাহলে আমরা কিভাবে লিখবো এটাকে, এখানে লিখবো কস এ যদি দেওয়া থাকে, তার যে পার্শ্ববর্তী দুটো অ্যাঙ্গেল, মানে তার বাহু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং তার উল্টো দিকের বাহু বিয়োগ ফল স্কোয়ার, এরকম ডিভাইড বাই 2bc। তেমন যদি তোমাকে কস বি বলে, যেটা আমরা বের করলাম, সিমিলারলি বলছি, সিমিলারলি এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac, তাই তো? আর যদি কস সি বলে, সেটাকে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। এই তিনটে ফর্মুলা ঠোঁটস্থ রাখবে, কারণ বহু জায়গায় বহুবার এটা কাজে লেগে থাকে, ঠিক আছে? বহু জায়গায় বহুবার নানান ভাবে এইটা কাজে লাগে, কসি, ঠিক আছে? এই হলো এখানকার ব্যাপার। যখন আবার একটা ফর্মুলা হয়, ধরো আমি বললাম when two sides, when two sides and one angle of a triangle is given, যদি এক্ষেত্রে হয়, এক্ষেত্রে আমরা কি করতে পারি, এরিয়া বের করব কিভাবে, কি বলেছে, দুটো সাইড, এবং তাহলে এরিয়া ইকুয়ালস টু, এটা হতে পারে দুটো সাইড নিয়েছো তো হাফ ইন্টু, দুটো সাইড যদি বি এবং সি নাও, তাহলে তাদের মধ্যবর্তী যে কোণটা, তার সাইনের সাইন হবে, সেই কোণের সাইন। আবার তুমি যদি এরকম করো যে হাফ ইন্টু, তুমি যদি এ আর সি নাও, এ আর সি নাও, তাহলে এ এবং সি তাদের মধ্যবর্তী কোণ এই বিটা নিতে হবে, ঠিক আছে, সাইন বি, ঠিক আছে? আবার তুমি যদি এরকম নাও হাফ ইন্টু বিসি এসি, আর যদি এ ইন্টু বি নাও, হাফ ইন্টু এ ইন্টু বি নাও, তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ সাইন সি, এটা তোমাকে নিতে হবে। এটাও একটা এরিয়া বের করার ফর্মুলা, ঠিক আছে? তো এরিয়া ইকুয়ালস টু এটাও হতে পারে, এরিয়া ইকুয়ালস টু এটাও হতে পারে, ঠিক আছে?
ও, আমি চাইছি না এটার উপর ওভারল্যাপিং হোক। এবার কি বলছি এখানে দেখো, এটা একটু আমি ঠিক করে দিই। এটা এখানে এরিয়া ফর এ আর, ঠিক আছে, এ আর এ, ঠিক আছে, এই হচ্ছে এরিয়া বের করা যায় এভাবে, ঠিক আছে। এবার আমরা নেক্সট একটা প্রসঙ্গে আসছি। সেখানে যদি আমরা এখান থেকে হুম, দাঁড়াও, টু সাইডস অ্যান্ড একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, সমস্যা নেই। এবার দেখো, যদি বিষয়টা এমন হয় যে আমরা এখানে আহ আচ্ছা, কথার কথা, এর এর এরিয়া কি হবে? এরিয়া ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু ভূমি কত? ভূমি এখানে এ দেখতে পাচ্ছি, তাই তো, হাফ ইন্টু ভূমি এ দেখতে পাচ্ছি, এর উচ্চতা উচ্চতা দেখতে পাচ্ছি এইচ, ঠিক আছে। এইবার এই এ এবং এইচ এর গল্প আছে। যেমন এখান থেকে আমরা যদি নেই সাইন, সাইন এখান থেকে যে কোনো একটা একটা বের করো না তুমি, সাইন, সাইন বি বের করছে, ঠিক আছে। সাইন বি মানে লম্ব, মানে এইচ, বাই অতিভুজ হুইচ মিনস সি। এগুলো সি এবিসি হচ্ছে লেন্থ, এগুলো ছোট হাতের যেগুলো ইউজ করা হয়। তাহলে এইচ এর ভ্যালুটা কি হবে? এখান থেকে যেটা এইচ এর ভ্যালু পেলাম, সি ইন্টু সাইন সি, ঠিক আছে, সি ইন্টু সাইন সি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আমরা একটা ফর্মুলা শিখেছি না, দাঁড়াও, আমরা একটা ফর্মুলা শিখেছি, সেটা কি ফর্মুলা? সেটা হচ্ছে সাইন, সাইনের যে ফর্মুলা, একটা সাইন দিয়ে ফর্মুলা হয়, যেমন বাহুর দৈর্ঘ্য, ধরো যদি এ নেই, তাহলে তার সাইনের অনুপাত, সাইন এ ইকুয়ালস টু বি যদি নেই তাহলে সেই সাইনের সেই কোণ, এবং সি যদি নেই করেসপন্ডিং সেই সাইনের কোণ, এটা ইকুয়ালস টু আর হয়, ঠিক আছে, টু কে ধরি ইকুয়ালস টু আর হয়। এটা আমরা পড়েছি জিওমেট্রিতে। তো এখান থেকে আমি যদি এখানে দেখো, আমি পেয়ে গেছি কি, আমার ফর্মুলা কি, হাফ ইন্টু এরিয়া বের করতে গেলে আমার লাগছে কি, এরিয়া বের করতে গেলে লাগছে হাফ ইন্টু এ ইন্টু এইচ। আমি এইচ এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি আগে, এখানে এখানে এইচ এর ভ্যালু পেয়ে গেছি, আমার লাগবে এ এর ভ্যালু। আমি যদি এ করি, এখান থেকে লিখতে পারি এ বাই সাইন এ ইকুয়ালস টু, এটাকে ধরছিলাম সি বাই সাইন সি, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে এর ভ্যালু এখান থেকে বলতে পারি যে সি ইন্টু সাইন এ বাই সাইন সি। বিষয়টা এরকম, সি ইন্টু সাইন এ বাই সাইন সি। তাহলে এরিয়া, ইফ উই আর টু ফাইন্ড দ্য এরিয়া, আর সি, এখানে এইচ ইকুয়ালস টু কি পেয়েছিলাম, এখানে আগের ইকুয়েশনে এইচ ইকুয়ালস টু পেয়েছিলাম সি ইন্টু সাইন সি, সি ইন্টু, এক মিনিট দাও, এইচ ইকুয়ালস টু সি ইন্টু সাইন সি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইটা আমাদের এক নাম্বার ইকুয়েশন ছিল, আর এইটা আমরা দু নাম্বার ইকুয়েশনে উপনীত হলাম। তাহলে এক নাম্বার ইকুয়েশন ছিল এটা। তাহলে এক আর দুই দিয়ে যদি আমরা এরিয়া বের করার চেষ্টা করি, তাহলে আমরা এরিয়া কি বের করতে পারবো এরকম? কিরকম বলতো? হাফ ইন্টু আমাদের এ ইন্টু এইচ ছিল, এর ভ্যালু কত হয়ে গেল? হাফ ইন্টু এর ভ্যালু হলো হচ্ছে সি সাইন এ বাই সাইন সি, সি সাইন এ বাই সাইন সি, সাইন এ বাই সাইন সি, ইন্টু এইচ এর ভ্যালু কি হলো? এইচ এর ভ্যালু হচ্ছে সি সাইন সি, সি ইন্টু কি, এইচ এর ভ্যালু কি ছিল? আরে ইয়ার, সেই জন্য তো বলি সাইন সি, সাইন সি কাটার তো কথা না, সাইন বি হবে এটা, আই এম রিয়েলি সরি, এটা সাইন বি হবে, সাইন বি হবে ওটা। দেখো এখানে বি ছিল না, এই যে সাইন বি, সাইন বি হবে, এটা সাইন বি হবে, এখানেও এটা সাইন বি হবে। তাহলে কি দাঁড়ালো? ইটস টার্নিং আউট টু বি হাফ ইন্টু সি স্কোয়ার ইন্টু সাইন এ ইন্টু সাইন বি ডিভাইডেড বাই সাইন সি। তার মানে এইখানে যে বাহুর স্কোয়ার হবে নিচে সেই বাহু মানে কোণের অ্যাঙ্গেল হবে, আর বাকি দুটো কোণ উপরে গুণ হবে, ঠিক আছে, সাইন দিয়ে। এই হলো ব্যাপার, অলরাইট। এবার
সবকিছু যখন হয়ে গেছে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এখান থেকে কতগুলো ফর্মুলা পেলাম বলো? আমরা এটা একটা লিখেই নিতে পারি, এরিয়া ফর্মুলাস ফর ফাইন্ডিং দা এরিয়া অফ ট্রায়াঙ্গেল। সেটা কি হতে পারে? ধরো এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট হতে পারে, এরিয়া ইন্টু রুট ওভার, যা বাবা, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি হতে পারে, ওয়ার এস ইকুয়ালস টু সেমি পেরিমিটার এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। আবার আচ্ছা, এখানে না আমরা একটা করলাম না, সরি, এখানে আমরা এরিয়া ইকুয়ালস টু এটা করেছি তো এক মিনিট দাঁড়াও, আমি আগে আগে এটা করে নিই। এরিয়া ইকুয়ালস টু আমরা পেয়েছি হাফ ইন্টু, তাহলে যদি এ স্কোয়ার হয় ইন্টু সাইন বি ইন্টু সাইন সি ডিভাইডেড বাই সাইন এ হবে। দেখো এখানে যেটা বের করেছিলাম সিমিলারলি বের করতে পারি না, সি স্কোয়ার বাই নিচে সি ছিল, এখানে এ স্কোয়ার আছে নিচে এ হবে, ইকুয়ালস টু হাফ ইন্টু, এখানে যদি বি স্কোয়ার দিই তাহলে নিচে সাইন বি হবে না, আর বাকি সাইনের যে দুটো সাইন এ আর সাইন সি এই দুটো উপরে গুণ হচ্ছে, ইকুয়ালস টু হাফ ইন্টু যদি এখানে সি স্কোয়ার দিই তাহলে, সরি, হাফ ইন্টু যদি এখানে সি স্কোয়ার দিই ইন্টু এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে সাইন সি আর এখানে হচ্ছে সাইন বি ইন্টু সাইন এ, তাই তো? এই হলো ব্যাপার। এবার আমি যেটা বলছিলাম বেসিক্যালি সেটা হচ্ছে সাইনের এরিয়ার ফর্মুলা একটা এটা পেয়ে গেলাম, একটা এটা পেয়ে গেলাম, একটা যখন দুটো বাহু দেওয়া থাকে হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন সি, এটা একটা পেয়ে গেলাম। আর যখন দুটো কোণ একটা বাহু দেওয়া থাকে হাফ ইন্টু ধরো এ স্কোয়ার ইন্টু, এই নিচে হয় সাইন এ এবং ওপরে হয় সাইন বি ইন্টু সাইন সি, ঠিক আছে? এই হলো এখানে টোটাল ব্যাপার। তো তোমরা এরিয়া বের করার কতগুলো ফর্মুলা জানতে হয়তো, আর এক দুটো হয়তো নতুন জানতে পারলে, মেবি আই থিঙ্ক স্পেশালি এই 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 ফর্মুলাটা একটু নতুন হতে পারে অনেকের কাছে। তো তোমরা ভালো মতো মাথায় রেখো একটাই জিনিস, যে এইখানে যে বাহুটা হবে নিচে সেই কোণটা হবে এবং বাদ বাকি দুটো কোণ উপরে কোণ হবে, এইভাবে মাথায় রাখবে। আর এখানে যে দুটো বাহু গুণ হবে তার মধ্যবর্তী কোণটা এখানে হবে, আর বাকি এটা তো হিরন্স ফর্মুলা, আর এটা বেসিক ফর্মুলা, এটা তো প্রত্যেকেরই জানার কথা আই গেস, ঠিক আছে? এই হলো এখানকার ব্যাপার, ঠিক আছে? এবার দেখো আমি কি বলছিলাম, ধরো when in radius is asked, in radius কি হয়, in radius smaller equals to আমরা in general কি পেয়ে থাকি, ডেল বাই এস, ঠিক আছে? ডেল বাই এস, যেখানে এসটা কি, এস হচ্ছে সেমি পেরিমিটার, যেখানে এসটা হচ্ছে সেমি পেরিমিটার। আর when circumradius is asked, সার্কামরেডিয়াস বলে তো এখানে ক্যাপিটাল আর হয় হচ্ছে বাহুর তিনটে যে তিনটে বাহুর গুণফল এবিসি বাই, এটা হয় হচ্ছে এবিসি বাই 4 ডেল, মানে এরিয়া, যেখানে ডেল হচ্ছে এরিয়া, ঠিক আছে? এবিসি হচ্ছে এরিয়া। বেশ, দেন আসো এই ফিগারটাতে, এস হচ্ছে সাইড অফ স্কোয়ার, আর এখানে বি হচ্ছে সাইড অফ ট্রায়াঙ্গেল। যদি তোমাকে বলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এস, যদি এস এর ভ্যালু বলে তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, এই বেস ইনটু ট্রায়াঙ্গেলের যে হাইট ডিভাইডেড বাই বেস প্লাস হাইট করবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা মাথায় রাখার চেষ্টা সব সময় করবে, ঠিক আছে? কি বললাম, মাথায় রাখার চেষ্টা করবে। ওকে, দেন আসো নেক্সট টাইম। দেখো এখানে কি হয়েছে, একটা স্কোয়ার আছে,
একটা ট্রায়াঙ্গেলের ভেতর। এইবার এটাকে যদি আরেকটু এক ধাপ এগোনো যায়, একটা ট্রায়াঙ্গেলের মধ্যে একটা স্কোয়ার আছে, এই এই এস এর ভ্যালু আমরা বের করলাম, এখন তার উপর আরেকটা স্কোয়ার আছে যে এই ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, সেটার ভ্যালু কি হবে? দেখো, এখানে যদি ইফ ইউ আর সাপোজ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ S1, তাহলে তোমাকে করতে হবে বি ইন্টু এইচ স্কোয়ার বাই বি প্লাস এইচ এন হোল স্কোয়ার। বোঝা গেছে? এই হলো এখানকার ব্যাপার। যদি তোমার একটা ট্রায়াঙ্গেলের মধ্যে একটা স্কোয়ার থাকে, তার উপর আর একটা স্কোয়ার আছে, এটা তো সেকেন্ড স্কোয়ারটা, এটা যদি থার্ড স্কোয়ারটা বের করতে হয়, সেক্ষেত্রে কি করবে? তোমাকে যদি S3 বের করতে বলে এখান থেকে কেউ, তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ S3, তাহলে তুমি কি করবে? বি ইন্টু এইচ এর কিউব ডিভাইডেড বাই বি প্লাস এইচ এর হোল কিউব। ঠিক আছে? তোমাকে যদি বলে এখানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ S4, তার মানে এইখানে যে স্কোয়ারটা ফর্ম করছে সেটার ভ্যালু, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, যদি এখানে S4 এর ভ্যালু বলে, কি করবে? বি ইন্টু এইচ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই বি প্লাস এইচ তার টু দি পাওয়ার 4। দ্যাট মিনস হোয়াট আই মিন টু সে, এই যে জিনিসগুলো যে আসছে না, এটা কোথা থেকে আসছে? প্রথম স্কোয়ারের জন্য কি হচ্ছে? প্রথম স্কোয়ার এটা ছিল এস এর জন্য কি হয়েছে? বি ইন্টু এইচ বাই বি প্লাস এইচ, এটা ছিল এস এর পর S1 নিয়েছিল না? ঠিক আছে, সমস্যা নেই। এটা যদি S1 হয়, তাহলে এটা S2 S3 হতে পারতো। যাই হোক, যদি S1 হয়, তাহলে আমরা কি করছি? বি ইন্টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস এইচ স্কোয়ার। হুম, মানে S2 নেওয়া হয়নি কোথাও, হোয়াট এভার, ঠিক আছে, সমস্যা নেই। তো মোট কথা, এটা চাইলে এটা হবে, তারপরে এগুলো চাইলে এরকম এক এক করে স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5 এইভাবে বাড়তে থাকবে, মানে যত নাম্বার স্কোয়ার তৈরি হবে তত পাওয়ার হতে থাকবে। এবার এখানে আসো, এখানে যদি এটাকে নাম দেওয়া হয় এ বি সি, আর এটাকে যদি নাম দেওয়া হয় ডি, আর এটাকে যদি নাম দেওয়া হয় ই, আরে ইয়ার, আই এম রিয়েলি সরি, কারেন্ট চলে গেল, ইনভার্টারের সুইচ, ইনভার্টারটাও নষ্ট হয়ে গেছে, চলছে না। যাই হোক, দেখো কি বলছিলাম বেসিক্যালি, এখানে যদি এই ডি এফ, যদি এখানে বলি যে বি এফ ডিই এটা একটা রম্বস, তার মানে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি একটা রম্বস নেওয়া হয়, তাহলে এই রম্বসের যে সাইড এস এর লেন্থটা হবে, এই যে কোণাকাটি করছে না, এই যে এই অ্যাঙ্গেলটা করছে, সেই অ্যাঙ্গেলের সংলগ্ন দুটো বাহুর গুণফল বি ইন্টু এ বাই বি প্লাস এ। এই হলো এখানকার ব্যাপার। ঠিক আছে, বেশ, আজকে এই অবধি থাক। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ প্রত্যেককে। আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তোমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করেছো। কারো কোথাও সমস্যা হলে এখানে আমাকে মেল করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।